হ্যালো ভিউয়ার্স, আজকে একদম সিম্পল রেসিপি আলু পটল দিয়ে ঝোল। আমরা তো অনেক সময় মাছ দিয়ে খাই, তো আজকে শুধু আলু পটল দিয়েই করছি। তো ফার্স্টে চলো রেসিপিটা দেখে নিই। ফার্স্টে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা এখানে সর্ষে তেলও ইউজ করতে পারো। তো তারপর এখানে দেখো এই যে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে দেখো পটল আলুটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এগুলোকে একটু হালকা লালচে করে কিন্তু ভেজে নেবো। তো উপর দিয়ে একটু জাস্ট আমি কিন্তু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো একটু এবার চাপা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি জানি অনেক দিন আগের দিন আর কি তোমরা কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে, তো আমি কিন্তু আগের দিন ভিডিওটা দিতে পারিনি। তো কারণটা আমি এবার বলি তোমাদের সাথে, কেননা আমার মানে আর কি বলতে পারো, অনেকেই হয়তো জানো যাদের বাড়িতে আমার মতন ছেলে মেয়ে আছে বা যারা আর কি পড়াশোনা করে, তোমরা তো জানোই স্কুলে যারা পড়ে 1 তারিখ থেকে সব স্কুলে মোটামুটি পরীক্ষা। তো আমারও 1 তারিখ থেকে পরীক্ষা, তো এবার স্কুলের প্রজেক্ট পড়া, তো এই সব কিছুর জন্য কিন্তু আমি ভিডিও এডিট করে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কিন্তু পোস্ট করতে পারিনি। তো তাই আমি তোমাদের সাথে লিখেও তোমাদেরকে বলেছিলাম যে আজকে কিছু কারণের জন্য কিন্তু ভিডিও আসে না, তো আমি কারণটা কিন্তু আজকে এই ভিডিওতে বলে দিলাম। তো যাই হোক, আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, তো তাদের নামগুলো আমি বলে দেবো। তার আগে একটু বলে দিই, এখানে পটল আলুকে ভেজে কিন্তু তুলে নিয়েছি হালকা লালচে ব্রাউন করে। তো এখানে দেখো পেঁয়াজগুলো কিছু স্লাইস করে কিন্তু কেটে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু মা তুলে রেখেছিলো, আমি যেহেতু ছাড়ি তো তার জন্য মা তুলে রেখেছিলো। তো শুধু আমি এটাকে কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে কিন্তু তোমার সাথে শেয়ার করছি। তো এখানে দেখো পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এবার দেখো ভিউয়ার্স, এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এবার কিছু শাউট আউট বা বলতে পারো ভালোবাসা মানুষের নাম বলে দিই। রাজমণি বলে দিদি বলছে, ভাই তোমার ভিডিওগুলো আমার দারুণ লাগে, আর তুমি আগের রেসিপিটা দারুণ করেছিলে। তো থ্যাংক ইউ দিদি। বিশেষ করে ক্রিম রোল রেসিপিটা যেটা বলছে ওই দিদি ভাইটা বলছে ক্রিম রোল রেসিপিটা নাকি দিদি ভাইয়ের খুব ভালো লেগেছিলো। তো এখানে দেখো একটু আদা রসুনও কিন্তু আমি দিয়েছি। আমি যেহেতু আজকে বলেছি মাছ ছাড়া আমরা যে আর কি পটল আলু দিয়ে মাছের ঝোল খাই, সেখানে ধরো আমরা অনেকেই আদা রসুন বাটা দিই না, বা ধরো অনেকেই আদা রসুন বাটা দাও। তো আজকে আমি আদা রসুন বাটা দিয়ে শুধু পটল আলু ঝোল করব। একদম সিম্পল রেসিপি। আমরা অনেকেই হুট করে কিন্তু মাছ দিয়ে রান্না করি, তো আজকে আমি মাছ ছাড়া করব। তো দেখো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে, আর যেহেতু ছিটকা ছিল তোমরা তো জানো, তো এখানে একটু অল্প জল দিয়ে কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এখানে দেখো একটু খুলে নিয়েছি, হালকা কালারটাও চলে এসে এখানে টমেটো দিয়ে দিলাম। তারপর এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার দেখো আমি এগুলো সব মিক্স করি, আর একটু সামান্য নুন পরিমাণ মতন। তো আমি এবার কিছু শাউট আউট আরও কিছু বলে দিই। আকাশ বলে একটা দাদা লিখেছি, ভাই তোমার ভিডিওগুলো দারুণ লাগে, ক্রিম রোল রেসিপিটা কিন্তু আমার দারুণ লেগেছে, একদম খুব কম সময়ে বাইরে থাকা দুটো উপকরণ দিয়ে তুমি রেসিপিটা করেছো। তো এই রেসিপিটা দিয়ে কিন্তু আমি আমার মাকে বলেছিলাম বানাতে, আর আমার মা বলেছে আমি এর মধ্যেই বানিয়ে তোমাকে আর কি দিয়ে দেবো, তোমাকে বানিয়ে খাওয়াবো আর কি। তো দাদাটা আমার এই রেসিপিটা দেখেছে আর তার মাকেও নাকি দেখিয়েছে। থ্যাংক ইউ, তুমিও আমাকে এইভাবে সাপোর্ট করো দাদা, বা তোমার যত যারা ফ্রেন্ড হোক বা যাই হোক, তো তোমাদের বাড়ির সবার থেকে আমাকে একটু করে আশীর্বাদ করো, যে আমি যেন এইভাবে আস্তে আস্তে সাপোর্ট পেতে থাকি, সবার জন্য ভালোবাসা পেতে থাকি। তো ভিউয়ার্স, এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে, আর ওখানে কিন্তু একটু জলও অ্যাড করে দিয়েছিলাম। তো মশলাটা এবার কিছুক্ষণ তো দেখলেই যে কষে নিয়েছি, আর এখানে কিন্তু আলু পটলটাকে কিন্তু ভাজা ছিল যেটা দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখো এই যে একটু কিন্তু খুলে নিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর অল্প কিন্তু ঝোল করেছি, একদম বেশি কিন্তু ঝোল করবো না, এটা যদি একদম মাছ ছাড়া, তো এটা কিন্তু একদম অল্প করেছি। এবার একটু কিন্তু আলুটা দেখে নিয়ে কিন্তু আর একটু অল্প জল দিয়ে দিলে কিন্তু একটু ফুটে উঠলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই দেখো এরকম কিন্তু হয়ে গেছে। আর একটু এবার দেখো পুরো কষা কষা কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে দেখো একটু আলুটা দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার চলো এখানে একটু জল অ্যাড করা যাক। এই মশলা বাটি থেকে কিন্তু একটু জল দিয়ে দিলাম, আর মশলা ছিল সেটাতে আর কি। তো দেখতেই তো পাচ্ছ, তো এইখানে কিন্তু নেড়ে দিচ্ছে, এবার সব এক জায়গায় করে দিলাম, আর অল্প একটু জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। তো আর একটু মনে হলো দেওয়া দরকার, তো তার জন্য কিন্তু আরেকটু দিয়ে দিলাম। তো দেখতেই তো পাচ্ছ, আর এবার দেখো এটি চাপা দিয়ে দিলাম আমিও। তো কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল ঝাল ঝাল, দেখতেই পাচ্ছ তোমরা ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই দেখো আমাদের রেসিপি কিন্তু আজকে তৈরি, আর আমি এখানে দেখো বাড়িতে ঢেলে নিচ্ছি, নিয়ে তোমাদের সাথে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই। তোমরা কিন্তু পরের রেসিপি দেখার জন্য কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার কিন্তু অবশ্যই করে দিও।
তো আজকে কিন্তু ধোঁয়াটা একদম লাল লাল ঝাল ঝাল কিন্তু পটল আলু শুধু তরকারি কিন্তু কমপ্লিট। তো সাবস্ক্রাইব করতে ভুলো না ভিউয়ার্স। টাটা বাই বাই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।